যে আমার বাবাকে যখন আমি সকালে আসি, আসার পরে দেখলাম আমার বাবার মুখ দিয়ে এইভাবে বান্ধা ছিল একটা দড়ি, আর হাত বান্ধা ছিল, পা বান্ধা ছিল একসাথে। সেটা সকালবেলা আমরা এসে দেখি যে এভাবে বান্ধা ছিল। তে তারপরে যাই হোক এখান থেকে তাকে পোস্টমর্টম রিপোর্টের নেগে নিয়ে গেল যোগাযোগ করার জন্য, মানে রিপোর্ট করার জন্য। হলো না। আপনারা সবাই জানেন গত মাসের 20 তারিখ না, 20/12/2024 ডিসেম্বর মাসের 20 তারিখ দিনগত রাতে এখানে একটা চুরির কিছু মালামাল খোয়া যায়। সেটা হচ্ছে ওই মন্দির থেকে কিছু টাকা এবং ওই যে কাঁসার প্লেট বাটি খোয়া যায় এবং একজন লোক মারা যায়। আমরা এই সংবাদ পেয়ে এই ঘটনা কারা ঘটিয়েছে এবং ঘটনার রহস্য এগুলো উদ্ঘাটনের জন্য আমরা চেষ্টা করি। কতদিন হলো? প্রায় 20 দিন না, 20 দিনের মধ্যে আমরা তথ্য এই ঘটনা কারা ঘটিয়েছে সেটা আমরা উদ্ঘাটন করে ফেলেছি অনেক আগেই। কিন্তু তারা মেইন যে সে পলাতক ছিল এবং সমস্ত নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে সে পলাতক ছিল এবং সে বিদেশে পালিয়ে যাওয়ার জন্য চেষ্টাও করতেছিল। সে পাসপোর্ট করার জন্য সে কার্যক্রম শুরু করেছিল যে সে পলাতক অবস্থায় থেকে পাসপোর্ট করে বিদেশে চলে যাবে। ইন দ্য মিন টাইম আমরা তাকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করি। এখানে সে ছিল, তো সে যেটা বলল সেটা হচ্ছে এখানে আশেপাশে কোথাও হয়তো লেবু বাগান আছে, লেবু গাছ আছে। আপনারা হয়তো জানেন কিনা, কাছাকাছি এখানে যাদের বাড়ি ওয়ালের পাশে লেবু বাগান আছে, তাদের বক্তব্য যেটা তারা লেবু চুরি করতে আসছিল, যে নেশা জাতীয় দ্রব্য কিনে খাবে মর্মে তারা লেবু চুরি করতে আসছিল। দেশে এই গ্রিল ভাঙছে, ভেঙে হয়তোবা কিছু টাকা পেয়েছে, সেই টাকাটা খুবই সামান্য বলছে। এটা করে যখন ওরা এটা করার শেষ পর্যায়ে তখন যে লোকটা মারা গেছে উনি একটা পাঁচিল টপকায় আসতেছিলেন, ঠিক আছে? আসলে তখন ওরা দেখে দেখেই ওই লোকটা আবার ব্যাক করে চলে যাচ্ছিল, যিনি মারা গেছেন ব্যাক করে চলে যাচ্ছিল। তখন ওদের ভিতরে সন্দেহ হয়েছে যে আমাদেরকে দেখে যখন চলে যাচ্ছে তখন চিল্লা পাল্লা করে বলে দিবে, আমরা তখন ধরা পড়ে যাব।